Assalamu alaikum warahmatullah. The students of class 3, all of you are welcome to my class. How are you? I hope all of you are well by the grace of Almighty Allah. I am also fine, Alhamdulillah. Dear students, now come to the class. প্রিয় শিক্ষার্থীরা, আমি হাসনাইন স্যার আজ তোমাদের জন্য একটি ইংলিশ অনলাইন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের লেসন আইডেন্টিটি দেখে নাও। ক্লাস 3 সাবজেক্ট ইংলিশ, টপিক নাম্বার রুলস 4 অ্যান্ড 5। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে তোমাদের যে প্র্যাকটিস বুকটি রয়েছে অ্যাডভান্সড লার্নার্স, এই বইয়ের গ্রামার অংশে যে নাম্বার অংশটি রয়েছে, এই নাম্বার অংশটির উপর আমরা এর আগেও ক্লাস করেছি। আজ আমরা রুলস 4 অ্যান্ড 5 শিখব এক্সাম্পল সহকারে ইনশাআল্লাহ। Our today's topic is number. Dear students, learning outcomes, আমাদের আজকের পাঠের শিক্ষণফল। After completing the lesson, students will be able to, আজকের পাঠ সম্পূর্ণ করার পর ছাত্রছাত্রীরা সক্ষম হবে learn the rules of number with examples, অর্থাৎ নাম্বারের রুলস শিখবে উদাহরণ সহকারে, এবং রুলস নাম্বার হচ্ছে 4 অ্যান্ড 5। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইয়ের নাম্বার অংশের যে রুলসগুলো রয়েছে, রুলস নাম্বার 4 আমরা প্র্যাকটিস করব এখন। লক্ষ্য করো ডিয়ার স্টুডেন্টস, সিঙ্গুলার নাউনের শেষে এফ বা এফই থাকলে প্লুরাল করার সময় এফ বা এফই এর স্থলে ভি বসে এবং তারপর ইএস যোগ করতে হয়। তাহলে আমরা কি জানলাম? সিঙ্গুলার নাউনের শেষে এফ বা এফই থাকলে ওই ওয়ার্ডের প্লুরাল করার সময় এফ বা এফই উঠে যাবে, উঠে গিয়ে এফ বা এফির স্থলে বসবে ভি এবং তারপর ইএস যোগ করতে হবে প্লুরাল করতে গেলে। তাহলে দেখো, এখানে প্রথমে আছে লিফ। আমরা জানি লিফ অর্থ হচ্ছে পাতা। এখন এই লিফ, এই শব্দটির অর্থাৎ এই নাউনটির প্লুরাল করার সময় আমরা কিভাবে করেছি দেখো। এল ই এ, এখানে শেষে কি আছে? এফ আছে। তাহলে কিভাবে করতে হয়েছে? এফ উঠে গিয়েছে, এফ উঠে গিয়ে এফের পরিবর্তে কি বসছে? ভি, তারপর যুক্ত হয়েছে কি? ইএস। এবার উচ্চারণ কি হবে? লিভস, লিভ, লিভস। তাহলে এখানে লিভ এর প্লুরাল কি? লিভস। ঠিক একই নিয়মে লক্ষ্য করো, লোফ, লোভস। লোফ অর্থ কি? রুটি। লোফ, লোভস। ওয়াইফ, ওয়াইভস। নাইফ, নাইভস। ওয়াইফ অর্থ হচ্ছে স্ত্রী, নাইফ অর্থ ছুরি। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা এই নিয়মটি বুঝতে পারলাম। এবার লক্ষ্য করো রুলস নাম্বার 5। প্রিয় শিক্ষার্থীরা, সিঙ্গুলার নাউনের শেষে ও থাকলে এবং ও এর পূর্বে একটি কনসোনেন্ট থাকলে, লক্ষ্য করো, সিঙ্গুলার নাউনের শেষে ও থাকলে এবং ও এর পূর্বে একটি কনসোনেন্ট থাকলে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। আর ডিয়ার স্টুডেন্টস, আমরা ভাওয়েল কনসোনেন্ট ইতোমধ্যে শিখে গিয়েছি। তাহলে এবার লক্ষ্য করো, দেখো এখানে পটেটো। আমরা কি জানি? পটেটো অর্থ আলু। এখন দেখো, পটেটো শব্দটির শেষে কি আছে? এই সিঙ্গুলার নাউন, এই শব্দটির শেষে কি আছে? ও। তার পূর্বে কি আছে? টি। টি একটি কনসোনেন্ট। তাহলে আমাদের রুলসে কি শিখলাম আমরা? যে সিঙ্গুলার নাউনের শেষে ও এবং তার পূর্বে থাকবে একটি কনসোনেন্ট। যদি এমনটি থাকে তাহলে কি যুক্ত করতে হবে? ইএস যোগ করতে হবে। তাহলে দেখো প্লুরাল কি হয়েছে? পটেটোজ।
ও এর সাথে ইএস যুক্ত হয়েছে। ঠিক একই রকমভাবে ম্যাঙ্গো, ম্যাঙ্গোজ, ম্যাঙ্গো অর্থ আম, ম্যাঙ্গোজ আমগুলি, হিরো, বীর, হিরো অর্থ কি বীর, হিরো, হিরোজ, টমেটো, টমেটোজ। ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো প্রত্যেকটি সিঙ্গুলার নাউন অর্থাৎ প্রত্যেকটি ওয়ার্ডের শেষে ও আছে এবং তার পূর্বের যে লেটারটি তা কনসোনেন্ট, সে কারণে ও এর সাথে ইএস যুক্ত হয়ে প্লুরাল হয়েছে। এই 5 নম্বরেরই আরেকটি অংশ লক্ষ্য করো ডিয়ার স্টুডেন্টস, কিন্তু ও এর পূর্বে ভাওয়েল থাকলে, আমরা একটু আগে জেনেছি কি ও এর পূর্বে কনসোনেন্ট থাকলে, এখন শিখব ও এর পূর্বে ভাওয়েল থাকলে। তাহলে ও এর পূর্বে ভাওয়েল থাকলে কি করতে হবে? ও এর পূর্বে ভাওয়েল থাকলে শুধু এস যোগ করে প্লুরাল করতে হয়। ডিয়ার স্টুডেন্টস লক্ষ্য করো, আমরা একটু আগে জেনেছি যে ও এর পূর্বে কনসোনেন্ট থাকলে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। এখন শিখলাম ও এর পূর্বে ভাওয়েল থাকলে শুধু এস যুক্ত করতে হবে। শুধু কি যুক্ত করতে হবে? শুধু এস যোগ করে প্লুরাল করতে হয়। লক্ষ্য করো, কুকো, কোকিল, শেষে কি আছে? ও ও অর্থাৎ ডাবল ও। তাহলে শেষের ও, তার পূর্বের ও, তাহলে ও এর পূর্বে ও, ও একটি ভাওয়েল, তার পূর্বের যে লেটারটি ও, এটিও একটি ভাওয়েল। তাহলে আমরা কি জানলাম? ও এর পূর্বে কি পেলাম? ভাওয়েল পেলাম। তাহলে প্লুরাল করার জন্য কি করতে হবে? কুকুজ। ঠিক আছে, ঠিক একই রকমভাবে ব্যাম্বো, ব্যাম্বোজ, স্টুডিও, স্টুডিওজ। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা এই নিয়মটিও বুঝতে পেরেছ। লক্ষ্য করো এখানে আরেকটু বুঝিয়ে দিচ্ছি। এই স্টুডিওর ক্ষেত্রে দেখো, শেষের ওর পূর্বে কি আছে? আই আছে। ওর পূর্বে আই ভাওয়েল, সে কারণে এখানে কি হয়েছে? প্লুরাল করার সময় শুধু এস যুক্ত হয়েছে। স্টুডিও, স্টুডিওস। এবার 5 নম্বরের মধ্যে একটু ব্যতিক্রম লক্ষ্য করো ডিয়ার স্টুডেন্টস। নিম্নলিখিত নাউনগুলোর শেষে ও এবং ও এর পূর্বে কনসোনেন্ট থাকা সত্ত্বেও শুধু এস যোগ করে প্লুরাল করা হয়। ডিয়ার স্টুডেন্টস, আমরা 5 নম্বর নিয়মের প্রথমেই শিখেছি যে ও এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে ইএস যোগ করে প্লুরাল করতে হয়, কিন্তু এখানে একটু ব্যতিক্রম নিয়ম। ও এর পূর্বে কনসোনেন্ট থাকা সত্ত্বেও এস যোগ করে প্লুরাল করা হয়, এটা ব্যতিক্রম একটা নিয়ম। লক্ষ্য করো, ফটো, ফটোজ, যেমন ফটোর ও, ফটো শব্দটির শেষে ও থাকা সত্ত্বেও আর তার পূর্বে কনসোনেন্ট থাকা সত্ত্বেও এখানে প্লুরাল করার সময় শুধু এস যোগ করে প্লুরাল করা হয়েছে। এগুলো ব্যতিক্রম নিয়ম। পিয়ানো, পিয়ানোস, পিয়ানো শব্দের অর্থ কি? বাদ্যযন্ত্র। পিয়ানো কি? একটি বাদ্যযন্ত্র। পিয়ানো, পিয়ানোজ। রেডিও, রেডিওস। মস্কুইটো, ডিয়ার স্টুডেন্টস লক্ষ্য করো, মস্কুইটো শব্দের অর্থ হচ্ছে মশা। মস্কুইটো শব্দ প্লুরাল করার সময় মস্কুইটো শব্দের শেষে ও এর শেষে এস যোগ করেও প্লুরাল করা যায় বা ইএস যোগ করেও প্লুরাল করা যায়। মস্কুইটো শব্দের প্লুরাল করার ক্ষেত্রে এই দুটির যে কোনো একটি গ্রহণ করা যেতে পারে। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা রুলস 4 অ্যান্ড 5 সুন্দরভাবে বুঝতে পেরেছ। এবার ইভ্যালুয়েশন, মূল্যায়ন। ডিয়ার স্টুডেন্টস, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড লিফ? কোশ্চেনটি আবার বলছি, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড লিফ? প্রিয় শিক্ষার্থীরা, লিফ, লিফ অর্থ আমরা জানি পাতা, এই শব্দটির প্লুরাল ফর্ম কি বলো তো? ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই বলতে পেরেছ। তোমরা সবাই বলেছ লিভস, LEAVES। ডিয়ার স্টুডেন্টস, এবার তোমাদের হোমওয়ার্ক দেখে নাও। রিড অ্যান্ড রাইট নাম্বার উইথ এক্সাম্পলস, রুলস 4 অ্যান্ড 5।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ের নাম্বার অংশের যে রুলস 4 অ্যান্ড 5 রয়েছে, সেই রুলসগুলো আমরা যা আলোচনা করেছি এক্সাম্পল সহকারে তোমরা এই রুলসগুলোও পড়বে, এক্সাম্পলগুলো সুন্দরভাবে পড়বে। ডিয়ার স্টুডেন্টস, রুলস এবং এক্সাম্পল সুন্দরভাবে পড়ার পর খাতায় সুন্দরভাবে লিখবে। লেখা শেষে ছবি তুলে আমাদের গ্রুপে পাঠিয়ে দিবে। পড়তে গিয়ে কোথাও বুঝতে অসুবিধা হলে আমার সাথে ফোনে যোগাযোগ করবে। ডিয়ার স্টুডেন্টস, থ্যাঙ্কস টু অল ফর এনজয়িং দ্য ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।